19 girls. এত কুয়াশা, কোথায় যে কি ধরনের সাপ থাকে। আমি এখন আছি টাঙ্গাইল রেল স্টেশনে। আমরা মূলত আমাদের যে ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স ডিপার্টমেন্ট আছে এখান থেকে আমরা সুন্দরবন ট্যুর দিচ্ছি। তো এরই অংশ হিসেবে আমরা এখন টাঙ্গাইল রেলওয়ে স্টেশন থেকে উঠবো এবং আপনাদেরকে একটা সুন্দর রোমাঞ্চকর ভ্লগ আমি উপহার দিব। আশা করি এই ভ্লগটা আপনাদেরকে অনেক ভালো লাগবে অ্যান্ড থ্যাঙ্কস ইন অ্যাডভান্স। ভালো লাগছে, আমার বড় বোনের সাথে যাচ্ছি, আনন্দ হবে ইনশাআল্লাহ। স্যার, হাউ ইজ ইউর ফিলিং? ফিলিং গ্রেট, হোপফুল যে তোমরা সবাই এনজয় করবে একসাথে। ঠিক আছে, এটা তো অনেক বড় ব্যাপার। জার্নি ভালো, হ্যাপি জার্নি, হ্যাপি টু। আমরা এখন পৌঁছে গেছি খুলনায়, মূলত খুলনার রেলওয়ে স্টেশনে। আমরা বেশ লং একটা জার্নি করলাম। বলা যায় যে বাংলাদেশের আন্তঃনগর ট্রেনের সার্ভিস আগের চেয়ে অনেকটা এখন উন্নত, আর খুলনার রেলওয়ে স্টেশনটাও বেশ সুন্দর। এখন বাজে অ্যারাউন্ড ভোর 5টা। এই ভোর 5টায় আসলে চারদিক শুনশান নীরবতা আর শীতের একটা ভোর, তাই আমাদের যে অ্যাডভেঞ্চারাস মোমেন্ট এটাও অনেক বেশি আসলে আমরা এনজয় করছি। কারণ শীতের যে একটা কুয়াশাচ্ছন্ন ভোরের একটা বাতাস, সেই বাতাসের স্নিগ্ধতায় আসলে আমরা আমাদের যে মনকে রোমন্থন করার একটা সুযোগ সেইটা বেশ ভালোভাবে আসলে উপভোগ করছি। সো আমি আমার রুমে চলে আসলাম। এখন দেখা যাক কেমন অ্যাডভেঞ্চারাস কাটে। সারা রাত যেহেতু ঘুম হয় নাই, তো এখন আমার এক্সপেকটেশন থাকবে যে একটু যেন স্মুথলি ঘুমাতে পারি। আর আমি এর আগে কখনো লঞ্চে উঠি নাই, এইটাই আমার প্রথমবার। ঠিক সকাল সকাল আমাদের লঞ্চটা ছেড়ে দিল। আমাদের লঞ্চের নাম হচ্ছে বিলাস ভ্রমণ। আমরা এখন বর্তমানে ঠিক সুন্দরবনের হিরন পয়েন্টের দিকে রওনা হয়েছি। আশা করছি যে বেলা 2টা নাগাদ আমরা হিরন পয়েন্টে পৌঁছাবো। আমাদের শিডিউল টাইমে একটু পরে ব্রেকফাস্ট। আমি মূলত থাকছি শিপের 2 তলায়। এইটা আমার একেবারে লাইফের প্রথম লঞ্চের অ্যাডভেঞ্চার। আসলে এর আগে কখনোই লঞ্চে ওঠার সেই সুযোগটা আমার হয় নাই, কারণ আমার বাসা যেহেতু বগুড়ায়। তো এইখানে আসলে সেই যে একটা ব্যাপার থাকে না যে লঞ্চে উঠবো, এটা আসলে হয়ে ওঠে নাই, কারণ বগুড়া তো তেমন একটা নদীপ্রবণ এলাকা না। আমি এখন এমন একটা জায়গায় আছি যেখানে এসে আসলে আমি নিজে রিফ্রেশ হয়ে গেছি। অভিনেতা সিয়াম আহমেদের একটা মুভি ছিল যেটার নাম ছিল অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন। সেই মুভির শুটিং দীর্ঘ প্রায় 1 মাস 9 দিন যাবৎ এই লঞ্চেই শ্যুট করা হয়েছিল, আর এই লঞ্চটার নাম হচ্ছে বিলাস ভ্রমণ। সো আমি এখন সুন্দরবনের অনেকটাই কাছে এসে পড়েছি বলা যায়, কারণ এই লঞ্চ থেকে 2 ধারেই দেখতে পাচ্ছি যে প্রচুর গাছপালা। মোস্ট প্রবাবলি এগুলো সুন্দরবনেরই কোনো একটা অংশ হবে। তো আমরা এখন যেহেতু হিরন পয়েন্টে যাচ্ছি, সেখানে আমরা হয়তো এই লঞ্চটা ক্যারি করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের দেখতে পাচ্ছেন যে একটা ছোট নৌকা, কাইন্ড অফ ট্রলার, সেটা আমরা ইউজ করে একেবারে ভিতরে যাওয়ার চেষ্টা করব। It was my first time on a train. Now we're at the ship. It's been so many hours. When are we going to reach the... হিরন পয়েন্ট দেখবো, এখান থেকে দুবলা দেখবো। আসলে সুন্দরবনের ওয়েদার বা জঙ্গলটা দেখতে অনেক সুন্দর, যে আসছে সে বুঝবে।
বঙ্গোপসাগরের ঠিক হিরন পয়েন্টে যাচ্ছি ট্রলারে করে। আর সেফটি পারপাসে আমরা এখন লাইফ জ্যাকেট পরে আসলে রওনা দিলাম, কারণ যেহেতু সাগরের অবস্থা বোঝা যায় না কখন কী হয়। তো আমরা সুন্দরবনের হিরন পয়েন্টে চলে আসছি, এখন এই জায়গাটা আমরা এক্সপ্লোর করব। সো আমার পিছনে এখন বিশ্ব ঐতিহ্য ফলকের যে সিগনেচার সিম্বলটা সেইটা দেখতে পাচ্ছেন, কারণ এই ফলকটা মূলত আমাদের যে সুন্দরবনের হিস্টোরিক্যাল হেরিটেজ সেইটাকে আসলে রিপ্রেজেন্ট করে। ভাই নামগুলো আরেকবার বলেন তো। এটার নাম গজা, এটার নাম গোলগোল্লা, এটা খেজুর, এটা মনপুরা, এটা পদ্ম গজা। এখন কটকা সি বিচের দিকে মূলত যাচ্ছি। তো এখান থেকে অলমোস্ট 2.5 কিলোমিটারের পথ, আর পথটাও বেশ সুন্দর, বাট এখানে বালির পরিমাণ একটু বেশি, এই জন্য হাঁটতে কিঞ্চিত অসুবিধা হয়। বাট আসলে এইখানকার যে প্রকৃতি আর দুই ধারের যে আসলে মনোরম দৃশ্য, এইটা মানে না আসা পর্যন্ত আসলে কেউ ফিল করতে পারবে না, কারণ একেবারে শীতের কুয়াশাচ্ছন্ন একটা সকাল। আর মানে মনে হচ্ছে যে আমরা মেঘালয় কিংবা ওইরকম কোনো একটা জায়গায় চলে এসেছি। আসলে সুন্দরবনের মাঝে প্রায় সব রকম সৌন্দর্যই লুকিয়ে আছে। তো এখানে আসলে এসেই দেখা ভালো যে কী রকম আসলে আমাদের দৃষ্টিনন্দন একটা সুন্দরবন আছে। এই জন্যই সম্ভবত বলা হয় যে ওয়ার্ল্ডস লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট। আসলেই তাই। আর এখানকার যে জীববৈচিত্র্য তা এক কথায় অতুলনীয়। তো দেখা যাক সামনে কি অপেক্ষা করছে। সি বিচে অবশ্যই আসবেন যদি আপনারা কেউ সুন্দরবনে আসেন, কারণ এই জায়গাতে না আসলে যে একটা সি বিচ ভাইব সেটা অনেকেই মিস করবেন। আর এই পয়েন্টটা আসলে খুব সুন্দর। আমার পা পিছলে যাচ্ছে কারণ জায়গাটা আসলে অনেক পিছিল। আর পিছনে দেখতেই পাচ্ছেন যে বঙ্গোপসাগর। তো আশা করি যে সবারই আসলে এই সাইডটা অনেক বেশি ভালো লাগবে। সুন্দরবনে বানর তো দেখাইতে পারলাম না, এই যে লাইভ দুইটা, এই যে আরেকটা আছে। আমরা সিপিএতে 4 জন মিলে 19 girls, we're here 19 girls representing 19 এর 28টা গাড়ি। সুন্দরবনের এতটা গহীন অরণ্যে চলে এসেছি যে আসলে এখান থেকে মানে রাস্তার কোনো কুল কিনারা করতে পারছি না যে কোন দিকে আসলে যাওয়া বেটার। আর এইখানে আসলে ঠিক যে স্মুথলি হাঁটতে পারবো সে পরিস্থিতিও নেই। বিভিন্ন রকমের গাছগাছালি, সরু পথ, আর কোথায় যে কী ধরনের সাপ থাকে তাও আসলে বোঝা যাচ্ছে না। তবে এখানকার সাপের অনেক বেশি বিপজ্জনক হতে পারে। কটকা অভয়ারণ্য হরিণের অভয়ারণ্য বলা যায় আসলে। আর এখানে এত পরিমাণ গাছগাছালি যেগুলো আসলে আমাদের ইনস্ট্রুমেন্টাল যে লাইফ সেইখানে আমরা দেখতে পাই না। আমাদের ইনস্ট্রুমেন্টাল লাইফের বাইরে এসে যে একটা ন্যাচারাল বিউটি আছে সেইটা দেখে আসলেই মনটা ভরে গিয়েছে। সো আমরা এখন টাইগার টিলা ঘুরে দেখলাম। আসলে টাইগার টিলা এক সময় বাঘেদের অভয়াশ্রম ছিল, আর সুন্দরবনে তো বাঘ অনেকটাই কমে গিয়েছিল মাঝে, এখন আরেকটু বাড়ছে। বাট এইখানে এসে আসলে মূলত বাঘেরা ভিড় করতো, কারণ বাঘেদের অভয়াশ্রম ছিল। তো বাঘেরা নেই বা টাইগার টিলাটি রয়ে গেছে। কটকা অভয়ারণ্য কেন্দ্রের আসলে যে ব্লগিং পারপাসটা এটা অনেকটাই শেষের দিকে, কারণ
মোটামুটি প্রায় পুরো এলাকাটাই ঘুরে দেখলাম। আর সব থেকে সুন্দর যে বিষয়টা হচ্ছে এখানে গরান গাছ, গেওয়া গাছ, সুন্দরী গাছ, আরও বিভিন্ন প্রকারের গাছ পেয়েছি। আর এখানে আসলে বালি কখনো কখনো দেখলাম যে খুবই পিচ্ছিল রাস্তা আর খুবই দুর্গম আসলে কিছু রাস্তা এখানে আছে। তো এগুলো আসলে এক্সপ্লোর করা উচিত, কারণ আমরা বাংলাদেশি হিসেবে আসলে সুন্দরবন আমাদের ওয়ার্ল্ড হেরিটেজের একটা অংশ। এত বড় একটা ঐতিহ্য যদি আমরা নিজেরাই সংরক্ষণ করি সেটা আসলে আমাদের জন্যই ভালো। আর প্রাকৃতিক সম্পদ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। সো আশা করি আপনারা যদি এখানে আসেন সব কিছু নিয়মতান্ত্রিক মাফিক মেনে চলেই আসলে আসবেন। সো আমি এখন আন্ধারমানিকে আসলাম। এটা সুন্দরবনের বলা যায় যে একটা পর্যটন স্পট। আর সুন্দরবনের পূর্ব বন বিভাগ কর্তৃক নিয়ন্ত্রিত এই জায়গাটা পড়েছে বাগেরহাট অংশে। আন্ধারমানিক আসলে গাছগাছালিতে পরিপূর্ণ। এখানে সুন্দর একটা রাস্তা করে দেওয়া আছে। আর ওভারঅল এখানকার সাইড ভিউ অ্যান্ড হচ্ছে ওভারঅল যে ব্যাপারগুলো সবই ভালো। এখানেও সেই সুন্দরী গাছ, গরান, গেওয়া, বিভিন্ন প্রকৃতির আসলে গাছ রয়েছে। তো দেখা যাক যে সামনে কি দেখতে পাই। হোপ ফর দ্য বেস্ট। এই জায়গাটা বলা যায় যে অন্য অনেক জায়গার চেয়ে একটু অন্যরকম, কারণ আন্ধারমানিকে এসে আমি প্রথমবারের মতো আসলে এত মানুষের জনকোলাহল দেখছি। আদারওয়াইজ এতক্ষণ যেখানে ছিলাম সব জায়গাতে নদী থাকার কারণে আসলে মানুষের পরিমাণ কম। তো এখানে এসে একটু ভালো লাগছে। আর এই জায়গাতে আমি প্রথমবার মোবাইল নেটওয়ার্ক পেলাম। সুন্দরবনে এক্সপ্লোর করার অনেক কিছুই আছে, বাট দ্য থিং ইজ এখানে যদি আসেন আপনাকে অবশ্যই টেলিটক সিম নিয়ে আসতে হবে, কারণ এখানে মোবাইল নেটওয়ার্ক একেবারেই পাওয়া যায় না। আন্ধারমানিকে এসে আমি কিছুটা মোবাইল নেটওয়ার্ক পাচ্ছি, বাট যতক্ষণ আমি শিপে ছিলাম সেই গহীন আসলে সাগর নদীর মাঝে একেবারেই নেটওয়ার্কের কোনো অপশনই ছিল না। বাঘ শিকার ধরে নিয়ে এসে এই জায়গাটায় বসে শিকার করত এবং এখানে অনেক হরিণের হাড়গোড়, বিভিন্ন বন্যপ্রাণীর হাড়গোড় পাওয়া গেছে। তাতে আমরা ধারণা করে নিয়েছি যে এখানেই হচ্ছে বন্যপ্রাণীরা, মানে বাঘেরাও এখানে বসে বসে শিকার ধরে খেত, যে কারণে এটার নাম দেওয়া হয়েছে টাইগার টিলা। এখন ক্যানেল ক্রুজিংয়ে আছি আমরা। তো এখানে বিভিন্ন ধরনের আসলে পশু পাখি দেখা যেতে পারে, অজগর সাপ থেকে শুরু করে যে কোনো কিছুই হতে পারে, বাঘ আসতে পারে। তো এই জায়গাতে আসলে আমাদের যতটা সম্ভব নীরব থাকা উচিত, কারণ হচ্ছে যে সব কিছু মিলে আসলে এখানে কখন কী হতে পারে বলা যায় না। তবে আমাদের নীরবতে আসলে আমাদেরকে সেই সুযোগটা করে দেবে যত বেশি আমরা প্রাণী দেখতে পারবো। তো দেখা যাক যে কী কী আমরা দেখতে পাই। সো নতুন একটা সকাল, নতুন একটা আবহে এখন আমি আসলাম সুন্দরবনের করমজলে। জায়গাটা অনেক অনেক বেশি সুন্দর, কারণ এখানকার যে স্নিগ্ধতা এবং এখানকার যে আসলে একটা মনোরম পরিবেশ সেটা যে কাউকে আকৃষ্ট করবে। আর এরকম একটা আইস বলা যায় যে বাংলাদেশে খুবই রেয়ার। আর সুন্দরবন আসলে এক্সপ্লোর করে শেষ করা সম্ভব না, কারণ এইখানে আসার জন্য মিনিমাম কাউকে অন্তত 10 থেকে 15 দিনের একটা সময় নিয়ে আসতে হবে, কারণ সুন্দরবন এমন একটা জায়গা যেখানে আসলে আপনার নিজেকে হারিয়ে যেতে হবে। এখন করমজলের একেবারে গহীন যে জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। এখানে ট্রেইল করে দেওয়া আছে, তো ট্রেইল ধরে আসলে হাঁটছি। সামনে একটা ঝুলন্ত ব্রিজ দেখতে পাবো। তো দেখা যাক আসলে কী অপেক্ষা করছে। তবে এই কয়েকদিনের আসলে সুন্দরবন ট্যুরে আমার কাছে যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে তা হচ্ছে আমরা কোথাও কোথাও গিয়ে আসলে হাঁটার সুযোগটা পেয়েছি, কারণ সুন্দরবন এমন একটা জায়গায় পশু নদীর ওপরেই বলা যায়। এইখানে আসলে সারাটা দিন আমাদের নদীর মধ্যেই থাকতে হয়। কখনো আমরা বঙ্গোপসাগরের একেবারে প্রান্তে গিয়েছি, বাট এই যে হাঁটার একটা যে সুযোগ পেলাম এটাই আসলে সব থেকে ভালো লাগার বিষয়, কারণ গত কয়েকটা দিন ধরে আমরা ঠিকভাবে হাঁটতেই পারি নাই, সারাটা দিন নদীর মধ্যেই থাকতে হয়েছে। তো সেই দিক থেকে বেশ ভালো লাগছে আসলে এরকম গাছগাছালির মধ্যে আসতে পেরে। সো আমি এখন আছি সুন্দরবনের ঝুলন্ত ব্রিজে। এই ব্রিজটা মূলত খুব বেশি ঝুলন্ত না, বাট চলার জন্য আর কি পারফেক্ট।
সো ওভারঅল বলা যায় আমার এই সুন্দরবন ট্যুর অনেকটাই অ্যাডভেঞ্চারাস ছিল, কারণ এরকম আউটডোর ট্যুর প্লাস হচ্ছে এরকম যদি ভিউ থাকে যেখানে আমি আমার ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছি যে মংলা সমুদ্র বন্দরে, তখন আসলে ব্যাপারটাই অন্যরকম। আর মংলা সমুদ্র বন্দর অনেক সুন্দর, এইখানে না আসলে কেউ বুঝতে পারবে না যে জায়গাটা কেমন। আর আমরা সচরাচর রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার এইসব জায়গায় ঘুরি, তো এখানকার যে হাইপ তার তুলনায় আসলে সুন্দরবনের হাইপ আমার কাছে মনে হয়েছে যে ওই রকম হয়নি এখনও। বাট সুন্দরবনে আমাদের র্যান্ডমলি আসা উচিত। আর মংলা সমুদ্র বন্দর খুব কাছেই আসলে সুন্দরবন থেকে। তো ওভারঅল আসলে সব কিছু ভালোই ছিল আমার এই ট্যুরে। এরকম অনেক ট্যুর আমি এক্সপেক্ট করছি যে সামনে উপহার দেব। অ্যাজ ইউ ক্যান সি আমি এখন শিপের একেবারে 3 তলায় চলে এসেছি। আর এখানে এসে মানে এত কুয়াশা আমি দেখে আসলে অবাক হয়ে গেলাম, কারণ গত কয়েকটা দিন ধরে আমরা কুয়াশার কোনো দেখাই পাইনি। গতকালকে এইরকম ভোরবেলায় প্রচণ্ড রোদ ছিল, বাট এখন মানে আমার চারদিকে আমি যদি দেখাই জাস্ট কুয়াশা আর কুয়াশা। আমার পিছনে একটা শিপ আছে, বাট সেই শিপ দেখা যাচ্ছে না, এতটা কুয়াশা। এখন আমরা খুলনা ঘাটে, আর প্রায় সন্ধ্যা 6টা বাজতে চললো। তো এই সময় শিপ থেকে নামলাম। মোটামুটি ভালো একটা অ্যাডভেঞ্চারাস সুন্দরবন ট্যুর ছিল। খুলনা বিভাগের মাননীয় এসপি স্যারের আমন্ত্রণে আমরা এখন একটা রেস্টুরেন্টে এসেছি। আমার সাথে পুরো সিপিএস ব্যাচ আছে, বিশেষ করে সিপিএস 18 ব্যাচের সবাই। ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার জন্য আমি এখন খুলনা রেলওয়ে স্টেশনে আছি, কারণ আমাদের ট্রেনটা সোজা একেবারে ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছাবে। তো আসলে এই জন্যই খুলনার এই রেলওয়ে স্টেশনে আসা। রাত 9:45-এর ট্রেনে আমি ঢাকা ব্যাক করছি। ওভারঅল এই ট্যুরটা আমার কাছে অনেক এক্সপিরিয়েন্সফুল ছিল, কারণ এত অভিজ্ঞতা আমি বলা যায় যে এর আগে কোনো ট্যুরেই আসলে পাইনি। আর 3টা দিন আসলে নদীর মধ্যে থাকা, এটা অনেক ইউনিক একটা এক্সপিরিয়েন্স। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে নেমে গেলাম। তো এরই সাথে সাথে মূলত আমাদের এই সুন্দরবন ট্যুরের অফিসিয়াল জার্নিটা আসলে শেষ হলো।